এরকম করে মুরগিটা রান্না করা যেত সেই হইতো। আসলে এরকম করা যাবে না, ওনাদের মনের মতোই করতে হবে। এখন ঝোলটা দিয়ে দিব। রাবেয়া كيف حالك حبيبتي؟ وعليكم السلام. الحمد لله كويس. كيف انت كويسة؟ كويس. كيف دبي؟ كيف سافر؟ الحمد لله دبي زين حلو ان شاء الله. كيف هوتيل هذا زين كان؟ زين مرة زين. كم هذا فوق؟ 71. ايش شوفي هنا كاميرا 71. 71 يعني 71. واو باقي 100 يعني باقي شوية. ايه هذا نيم هذا هوتيل كده مرة طويل. يمكن أن هنا روينا قالت شيء أمي. شوفين تحت ناس سمسم صغير صح؟ سمسم أيوة أول كده نحن বলতেছে যে ওরা যে হোটেলে গেছিল 71 ফ্ল্যাট, তো 100 মনে হয় আছে। তো ওইখানে আমরাও গেছিলাম একবার। নিচে যখন এত উঁচা থেকে যখন নিচে দেখি তখন ভয় করে, আর মনে হয় যে আমরা মনে আসমানে আছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইজি দেখেন, شوفي هنا كاميرا رابعة وجهها سمسم صغير تعبانة عشان سيارة سوا سوا. سيارة سوا كمان 71 كتير صح؟ ينزل كده؟ لا ولا انت انزل من ايوه حتى الليفت تعب. ما شاء الله ما شاء الله. اول مرة رحت كده مرة فوق. لا أول مرة أنا ما كنت كده. مسكينة. هات الصورة أنت شوفي طويل. এই যে দেখেন গান্নিলা جميلة. এই যে দেখেন ওরা যে ফ্ল্যাটে গেছিল هنا مرة حلو. حلو صح؟ ايوه هذا من هنا هذا ايش يقول ايش اسمه هذا نسيت انا. إيش اسمه هذا؟ هذا خليفة بوت، هذا مكان خليفة بيت. خليفة بوت. ايوه هذا مكان ما شاء الله حلو ما صح؟ شاء الله. ايوه মানে ওই যে খলিফা বোট আছে এখানে গেছে ওরা, সবচেয়ে বড় উঁচা বিল্ডিংয়ে, মানে একই সাথে আর কি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আপনাদেরকেও দেখাই দিলাম, ও ভিডিও করছে হাতেই টিকটক। أنا هديت تيك توك أيوة. ايوه ما شاء الله مرة حلو مرة فوق. أيوة كويس الله. আর ওনার বড় মেয়ে নিয়ে গেছিল মারে বাবারে, شوفي سيارة. তারপর বোন রে দেখেন। سمسم نمي. এই দেখেন এখন দেখা যায় স্পষ্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ. كويس رحتي شوية غيرتي زين الحمد لله. أيوة. أيوة الحمد لله. أنتي شوفتي أول صح؟ نحن أول رحنا هنا ماما بابا كل. إيش قلتي اسمه؟ هذا وقت أنا ما في خليفة بوت هذا. خليفة بوت. أيوة আলহামদুলিল্লাহ ওরা ঘুরে আসছে সই সালামতে। আলহামদুলিল্লাহ সালাম আসা। আলহামদুলিল্লাহ এখানে সই সালামতে বাসায় আসলে বললে আলহামদুলিল্লাহ সালামা, ইয়ানি সই সালামতে আসছে আলহামদুলিল্লাহ। তো সই সালামতে আসছে এটাই। তো এখন রান্না করব। তিরতাহি শোয়া শান্তা আপতি সাইয়ারা না সই। তো এদিকে আমি চিকেন বার করছি, রান্না করব। তো ভাবছিলাম যে রান্না করব আমি, কি বলে এই আইস নাই, আমি ভাবছি ভিতরে আইস আছে। ভাবছিলাম আমি রান্না করব হচ্ছে যে এর আগে রান্না করছিলাম এই কাচ্চির মতো। তো এখন বলতেছে না কাচ্চির মতো না, মুরব্বি আন্টি খাইব না, উনি ওইখানেও বলে এগুলাই খাইছে। তো এখন আমি যে ম্যাডামের জন্য একটা মাংস ফ্রাই করব আর স্যুপ রান্না করব সবজি দিয়ে, আর ছাইও রান্না করব। আপনারাও সাথেই থাকুন। এদিকে রান্না বান্না শুরু করে দিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এদিকে চিকেনটা কষাইতেছি। এই চিকেনটা এখন যদি রসা রসা করা যাইতো তাহলে ভালো লাগতো। আসলে ওনারা যেই সিস্টেমে খায়
ওনাদের আমরা কিন্তু মাঝে মধ্যে বাংলাদেশের চিকেন রসা রসা করি, ভালো লাগে। তা আমার শাশুড়ি মা রান্না করে রসা রসা করে, ওনার হাতে রান্না অনেক মজা। সিক্রেট বলি কিছু কিছু, এই দেখেন। যদি এরকম করে মুরগিটা রান্না করা যেত সেই হইতো, আসলে এরকম করা যাবে না, ওনাদের মনের মতোই করতে হবে। এখন ঝোলটা দিয়ে দিব অল্প করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হালকা একটু ঝোল দিব, বেশি না। তারপর দিয়ে দিব কোকোনাট। কারণ মাংস কষালে চিকেন কিন্তু কষাইলেই সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, হালকা ঝোল দিলাম, তারপর দিয়ে দেবো কোকোনাট। রেডি আমার তরকারি। আমার রান্না বান্নাগুলো আপুর কাছে কেমন লাগে, আপুদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। কাদের কাছে ভালো লাগে রাহেন আপুর রান্না, কারা কারা দাওয়াত খেতে চান আমার বাংলাদেশি, ইনশাআল্লাহ আল্লাহ আমার বাচ্চায় রাখলে ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন। আর এখানে রান্না হচ্ছে সাইউল, এটা হচ্ছে লাউ দিয়ে টমেটো দিয়ে পাস্তা দিয়ে সাইউল রান্না। এটার মধ্যে একটু ঝোল দিতে হবে, ঝোলটা কমে গেছে। এই তো, তারপর 1-2 মিনিট পরে দিয়ে দেবো কোকোনাট। আর এখানে রান্না হচ্ছে সবজি ডাল, সেই স্বাদ। সবজি ডালটা আমার কাছে অনেক ভালো লাগে, ইনশাআল্লাহ বাংলাদেশে গিয়েও ট্রাই করব, সবাইকে খাওয়াবো রান্না করে। এখানে রান্না হচ্ছে হোয়াইট রাইস, সাদা ভাতের চেয়ে আর কিছুই হয় না খাবার। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, ভাতটা হয়ে গেছে, জালটা অফ করে দিই, সরাই নিয়ে আসি। আর এদিকে আছে ম্যাডামের মাংসটা, এটা শুধু আদা কাঁচা করে খাবে ডায়েটের জন্য, সাথে 1 পিস লেবু। আর এটার মধ্যে সসটা দিছি, এই সস মামা সীতা সীতা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মেহমান কী খাবার নিয়ে আসলো দেখেন। এটা হচ্ছে স্যুপ, এটা হচ্ছে চাটনি, এটা হচ্ছে ভাত। ভাত, ওয়াও, সবগুলাই একরকম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এগুলো সব গরম করতে হইব, ঠান্ডা হয়ে গেছে মনে হয়, আরও আগে কিনা গাড়ির মধ্যে রেখে দিছে, ঠান্ডা হয়ে গেছে। একই রকম খাবার সবগুলো, তাই এগুলো এখন গরম করব, আপনারা সাথেই থাকুন। সবগুলা ভাত বাইরে নিয়ে নিলাম, এখন সবগুলিই করব। এই দেশে একটি নিয়ম, মেহমান আসলে নিজেরা খাবার সাথে কিনে নিয়ে আসে, না হলে রান্না করে নিয়ে আসে। এই নিয়মগুলো আপনাদের কাছে কেমন লাগে? প্রতিটা মানুষই বিকেলে আসলে কেক টেক নিয়ে আসবো, আর দুপুরে আসলে খাবার নিয়ে আসবো সাথে এগুলি। আর এই যে চিকেন তো আরও আছে, সব একসাথে গরম করব। এই যে আরও আছে, সব অনেক খাবার নিয়ে আসছে, প্রায় 10-15 জনের। ওরে, এটা তো হচ্ছে মাছ। ও, এটা হচ্ছে মাছ। মাশাআল্লাহ, দুই প্যাকেট হয়েছে মাছ, আর 2 প্যাকেট হয়েছে চিকেন। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে দেখেন, চিকেন আর মাছ একসাথে। এখন এটি ওভেনে গরম করব, গরম করে দিয়ে আসবো টেবিলে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। যে আরব দেশে মেহমান আসলে ওনারা খাবার বাইরে থেকে কিনে বা রান্না করে তারপরে নিয়ে আসে, আমাদের বাংলাদেশে হলে তারা কি মনে করতো বা আছে কি না, এরকম কেমন হয়।
ভিতরে কি কি দিছি সাথে আপনাদের শেষ হইলে তারপরে কেটে দেখাবো। এই দেখেন, উপরে হচ্ছে কি বলে তিল আর হচ্ছে কালিজিরা। এইদিকে পাউরুটিটা বানিয়ে নিলাম আমি। এইদিকে এটা কিন্তু সেম পাউরুটির মতোই, কিন্তু আমি এটার ভিতরে কিছু উপকরণ দিচ্ছি, সেটাও আপনাদের সাথে কেটে শেয়ার করব। এটা কি হয়, এভাবে বানালে ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই খেতে পারবে। তো ভিতরে কি কি দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন কাটবো, দেখুন। এদিকে দেখেন, এই যে রুটিটা আমি বানাইলাম, এটার মধ্যে আরবিতে বলে জাতার। জাতার দেওয়া হয়েছে। এটা একটা প্যাকেট কিনতে গেলে এই দেশে প্রায় 17-18 দিরহাম লাগে। ঠিক আছে, এটা যখন কিনে আনে তো আমি বাসায় বানাই দিচ্ছি। দেখেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। কেমন হলো কমেন্টে জানাবেন।